জয় শ্রীকৃষ্ণ। এবার 2026 সালে একটা অধিক মাস আছে। এটা প্রতি 32 মাস পরে পরে আসে। এই অধিক মাস কবে থেকে শুরু হবে এবং কবে শেষ হয়ে যাবে, এই অধিক মাসের মাহাত্ম্য আমরা শ্রবণ করব। এবং এই অধিক মাস কেনই বা এই অধিক মাসটা আসে, প্রত্যেক বছরে কেন আসে না, এবং 32 মাস পরে পরে কেন আসে, এই পুরুষোত্তম মাসে আমরা কি কি করতে পারবো, কি কি করণীয় কাজ আছে, এবং এর ফুল মাহাত্ম্য আমরা শ্রবণ করব। সম্পূর্ণ ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। 2026 সালে মল মাস বা অধিক মাস, যাকে পুরুষোত্তম মাস বলা হয়, 17 মে 2026 রবিবার থেকে শুরু হবে, 15 জুন 2026 সোমবারে শেষ হয়ে যাবে। এই সময়ে জ্যৈষ্ঠ মাসে দুবার আসার কারণে বছরে মোট 13টি মাস হয়। এই পবিত্র মাসে বিবাহ, গৃহপ্রবেশের মতো শুভ কাজ নিষিদ্ধ থাকলেও পূজা ও দানের বিশেষ গুরুত্ব রয়েছে। 2026 সালে মল মাস বা অধিক মাস পুরুষোত্তম মাসের বিশেষ তথ্য। 2026 যা পুরুষোত্তম মাস, মল মাস বা অধিক জ্যৈষ্ঠ নামেও পরিচিত, হিন্দু চন্দ্র ক্যালেন্ডারে একটি অত্যন্ত শক্তিশালী আধ্যাত্মিক মাস। 2026 সালে দুটি জ্যৈষ্ঠ মাসের বিরল উপস্থিতির কারণে বছরটি একটি 13 মাসের বিক্রম বর্ষে পরিণত হয়েছে, যা ভক্তদের আধ্যাত্মিক উন্নতির এক বিশেষ সুযোগ প্রদান করেছে। অধিক মাস 2026 তারিখ শুরু হবে 17 মে 2026, শেষ হবে 15 জুন 2026। এই পূর্ণ চন্দ্রচক্রটি ভগবান বিষ্ণুর প্রতি উৎসর্গকৃত, তাই এই মাসটি দান, ব্রত, কীর্তন, প্রার্থনা ও ধর্মগ্রন্থ পাঠের জন্য অত্যন্ত শুভ মাস। অধিক মাস বলতে কি বুঝো, অর্থ ও গুরুত্ব। সৌর বৎসর 365 দিন এবং চন্দ্র বৎসরের 358 দিন মধ্যকার পার্থক্য ভারসাম্য করার জন্য অধিক মাস আসে। যেহেতু চন্দ্র পঞ্জিকা প্রতি বছর প্রায় 11 দিন কম পড়ে, তাই প্রায় প্রতি 32 মাস ও 16 দিনের একটি অতিরিক্ত মাস যোগ করা হয়। এই সংশোধনমূলক মাসটিকে ঐশ্বরিক পরিশুদ্ধকারী এবং আধ্যাত্মিকভাবে রূপান্তরকারী বলে মনে করা হয়। কেন একে পুরুষোত্তম মাস বলা হয়? মাসটির নামকরণ করা হয়েছে ভগবান বিষ্ণুর পুরুষোত্তম নামানুসারে। আধ্যাত্মিক শ্রেষ্ঠত্ব, অভ্যন্তরীণ পরিচ্ছন্নতার ভক্তি, ঐশ্বরিক আশীর্বাদ। অধিক মাস 2026-এর আধ্যাত্মিক উপকারিতা ভক্তরা যা করেন: দান, জপ, মন্ত্র উচ্চারণ, ব্রত, উপবাস, পদ, বিষ্ণু পুরাণ, ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবত পাঠ, পূজা ও সেবা, ধ্যান এবং আধ্যাত্মিক আত্মশৃঙ্খলা বিশ্বাস করা হয়। এই মাসটি নেতিবাচক কর্মফল ধুয়ে দেয় এবং আশীর্বাদ বৃদ্ধি করে। অধিক মাস এর সময় এড়িয়ে যাওয়া জিনিস: জীবনের প্রধান অনুষ্ঠানগুলো সাধারণত স্থগিত করা হয়। এই সময় আপনারা এই অনুষ্ঠানগুলো করতে পারবেন না: বিবাহ, গৃহপ্রবেশ, নামকরণ, ভূমি পূজন, নতুন ব্যবসা সুযোগ। অধিক মাস আধ্যাত্মিকভাবে সক্রিয় হলেও উৎসব অনুষ্ঠানের ক্ষেত্রে রীতিগতভাবে নিষ্ক্রিয়। অধিক মাস চলাকালীন গুরুত্বপূর্ণ সেবা ও আচার অনুষ্ঠান: অধিক মাসে দান, অধিক মাসে ব্রত, পুরুষোত্তম মাস বিষ্ণু পূজা, ভাগবত গীতা আদি পাঠ, অন্নদান এবং গো সেবা, তীর্থ স্নান এবং দীপদান, এগুলো আপনারা করতে পারবেন অধিক মাসে। বেশি বেশি করে আপনারা দীপদান করবেন, ভগবানের নাম জপ করবেন, তীর্থ আটন করবেন। যদি তীর্থ আপনারা দর্শন করতে না পারেন, নাম জপ করবেন, দীপদান করবেন। অধিক মাসে মাহাত্ম্য এবং কেন পুরুষোত্তম মাস হয়েছিল। অধিক মাসকে মল মাস বা লুনু মাস বা পুরুষোত্তম মাস বা মালিচমাচা নামে পরিচিত। মল মাস ব্রত মানুষের সমস্ত পাপ মোচন করতে সক্ষম। চন্দ্র বছরে 12টি মাস থাকে এবং সৌরপঞ্জিকার দিন ও ঋতুর সাথে মেলানোর জন্য ঋষি মুনিরা অধিক মাস বা অতিরিক্ত মাসটিকে গণনা করে অন্তর্ভুক্ত করেছিলেন। তবে হিন্দু পুরাণ অনুসারে 12টি মাসের প্রত্যেকটি প্রতিনিধিত্ব করতে একজন দেবতা, এবং এর ফলে অধিক মাস উপেক্ষিত হয়, যাকে মল মাস বা মালিচমাসা বলা হতো। অধিক মাস ভগবান বিষ্ণুর কাছে তার দুর্দশার কথা জানান এবং শরণাপন্ন হন। ভগবান বিষ্ণু তার প্রতি করুণা করে অধিক মাসের দায়িত্ব গ্রহণ করেন এবং এর নাম দেন পুরুষোত্তম মাস। ভগবান বিষ্ণু বলে যে অন্যান্য মাসের সৎকর্ম, জপ, তপস্যা ইত্যাদির মাধ্যমে যে পুণ্য অর্জন করা হয়, তা এই এক মাসের মধ্যে জপ, তপস্যা ইত্যাদির মাধ্যমে অর্জন করা যাবে। তখন থেকে এই মাসটি অন্যান্য মাসের চেয়ে বেশি তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। প্রাচীনকালে রাজা নহুষ মল মাস ব্রত পালনের মাধ্যমে সকল বন্ধন থেকে মুক্ত হয়েছিলেন এবং দেবতাদের রাজাও স্বর্গে অধিপতিত্ব ইন্দ্র সিংহাসন লাভ করেছিলেন। অধিক মাসে কি করণীয়? অধিক মাসের কথা লক্ষ্মী দেবী একবার শ্রীহরিকে জিজ্ঞাসা করেছিলেন কিভাবে অধিক মাসে পূজা করতে হয়। শ্রীহরি তখন বলেছিলেন যে পুরুষোত্তমা নামে অধিকারী মাসের জন্য তিনি স্বয়ং ভগবান। পুণ্যকার্য বা স্নান, জপ, হোমের মতো সৎকার্য দ্বারাই সেই
দেবতাকে জানাবেন, সেই দেবী অক্ষয়কেও জানাবেন। এই সময়ের মধ্যে পুণ্যকার্য, দারিদ্র্য, পুত্রসুখ প্রভৃতি রোগে ভুগবে। যারা পুরো মাসে কোনো পুণ্যকার্য করতে পারেননি তারা অত্যন্ত এই দিনগুলিতে করতে পারেন। কৃষ্ণপক্ষ অষ্টমী, নবমী, চতুর্দশী, দ্বাদশী, পূর্ণিমা, চতুর্দশী ইত্যাদিতে। অধিক মাসে পূজা উপকারিতা। এই সময় মানুষ বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে, যেমন উপবাস পালন, ধর্মগ্রন্থ পাঠ, মন্ত্রজপ, প্রার্থনা, নানা প্রকারের পূজা ও যজ্ঞ সম্পাদন। ব্যক্তি সহনশীলতা অনুসারে বিভিন্ন সময়ে পুণ্য দিবস, অর্থ দিবস, সাপ্তাহিক, পক্ষকাল, পূর্ণমাস ইত্যাদি ব্রত পালন করা হয়। এই ব্রতগুলি বিভিন্ন প্রকারের হতে পারে, যেমন তরলসহ বা তরল ছাড়া সম্পূর্ণ উপবাস, শুধুমাত্র ফল খেয়ে উপবাস, অথবা দিনে একবার নিরামিষ খাওয়া কে এই উপবাস। ব্যক্তিরা কোনো পবিত্র ধর্মগ্রন্থ ধারাবাহিকতা পাঠের মাধ্যমে এই পুণ্য মাসটি পালন করেন। এই আচার অনুষ্ঠানগুলি এই জীবনে এবং পুণ্যজন্মের সঞ্চিত সমস্ত পাপ ধুয়ে মুছে দেয়। এই মাসে উপবাস পালন করা শতযজ্ঞ সম্পাদনের সমতুল্য বলে মনে করা হয় এবং এটি সুখ, শান্তি, সম্প্রীতি লাভের মাধ্যমে হিসেবে কাজ করে। এই ব্রত পালনে বিভিন্ন উদ্দেশ্য রয়েছে: দেবতাদের প্রসন্ন করা, মনোবাঞ্ছা পূরণ, স্বাস্থ্য ও সম্পদ লাভ, আশীর্বাদ প্রাপ্তি, বংশবৃদ্ধি এবং কঠিন সময় কাটিয়ে উঠতে সহায়তা লাভ করে। যারা সৎকর্ম করেন তারা নিজেদের ইন্দ্রিয়কে বশে আনেন এবং দুঃখ কষ্ট দূর করে পুনর্জন্মের চক্র থেকে মুক্তি পান। যে কোনো রূপে নিজের পাপের জন্য অনুশোচনা করলে তা আধ্যাত্মিক পুণ্য বৃদ্ধি করে। গ্রহদোষ বা কোনো নির্দিষ্ট দোষ নিবারণের পূজা করার মাধ্যমে জন্মকুণ্ডলী অশুভ প্রভাব প্রতিহত করা যায়। অধিক মাসে নিঃস্বার্থে কাজ ব্যক্তির আধ্যাত্মিক পুণ্য বৃদ্ধি করে। এই মাসে সাধকরা শ্রীমদ্ ভাগবত পুরাণ, ভবিষ্যৎ পুরাণ, শ্রীমদ্ দেবী ভাগবত, শ্রী বিষ্ণু পুরাণ ইত্যাদি পুরাণ থেকেও পাঠ পরিচয় করতে পারেন। যেহেতু অধিক মাসে ভগবান পুরুষোত্তমের মাস, এই মাসে তারা সুখ, বিষ্ণু সহস্রনাম এবং সূক্ত পাঠ করা পরামর্শ দেওয়া যায়। এবং ভগবানের আশীর্বাদ পেতে হলে ভোরবেলা 4টা থেকে 6টার মধ্যে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান সেরে রাধাকৃষ্ণের কিংবা লক্ষ্মীনারায়ণের বিগ্রহে ষোড়শ পূজা করতে পারবেন। এই সময় তীর্থযাত্রা করে মঙ্গলজনক, তাই নিকটবর্তী মন্দিরগুলিতেও পূজা করা পরামর্শ দেওয়া যেতে পারে। আপনারা করতে পারবেন এবং এই সময়ে যথাবিধি আপনারা ভগবানের নাম জপ করবেন। সন্ধ্যাবেলা দীপদান করবেন ভগবানের কাছে, ঘিয়ের প্রদীপ বা সর্ষের তেলে আপনারা করতে পারেন। যদি ঘিয়ের প্রদীপ করেন সবচেয়ে ভালো, আর যদি না পারেন একান্ত তাহলে সর্ষের তেল দিয়ে আপনারা ভগবানের সামনে প্রদীপ দান করবেন। তুলসী মহারানীর কাছে আপনারা প্রদীপ দান করবেন। এতে মানে অধিক মাসের মাহাত্ম্য অনেক বেশি। তো পূজা পাঠ অন্যান্য মাসে যে পূজা পাঠ করবেন তার চেয়ে অধিক মাসে আপনারা বেশি শতগুণা ফল পেয়ে যাবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।